হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে হাউ টু আপলোড এ অ্যাপ টু উইন্ডোজ ফোন স্টোর। তো বেসিক্যালি আজকে যে অ্যাপটা আপলোড করব সেটা হলো HTML বেসিস অ্যাপ। তো এটাকে ফার্স্টে আমি ভিজুয়াল স্টুডিওতে নিয়ে ওটাকে HTML এ একটা ভিজুয়াল স্টুডিও ওয়েভিউ ফরম্যাটে নিয়ে দেন ওটাকে ভিজুয়াল স্টুডিওতে কম্পাইল করে দেন ওটাকে উইন্ডোজ ফোনে স্টোর করব। তো শুরু করা যাক। ফার্স্টে ভিজুয়াল স্টুডিও অন করব, দেন একটা নিউ প্রজেক্ট। এখানে ভিজুয়াল স্টুডিও সি শার্প, এখানে উইন্ডোজ ফোন উইন্ডোজ স্টোর, সরি, স্টোর অ্যাপস, দেন উইন্ডোজ ফোন অ্যাপসে আমি এখানে ক্লিক দিয়ে ওয়েব ভিউতে নিব। দেন আমরা যে অ্যাপের নামটা দেব সেটা লেটস সে ওকে অ্যাপ, দেন ওকে। দেন এখানে একটা অ্যাপ এক্সএমএল সিএস অন হবে, তো এটা এর সাধারণত দরকার নাই। তো আমরা এখানে এই পাশে প্রপার্টি, তারপর সলিউশন এক্সপ্লোর, বিভিন্ন, তারপর টিম এক্সপ্লোর, ক্লাস ভিউ, অনেক কিছু আছে। তো আমরা এখানে থেকে সলিউশন এক্সপ্লোরটা ক্লিক করব। তো এখানে এই মেইন পেজ এক্সএমএল, এটা ডবল ক্লিক করব, এটা পেজ লোড হবে। ওকে, পেজটা লোড হতে থাক। আর আমরা এখন অ্যাপটা নিয়ে আসি। অ্যাপটা আসলে কোথায় আছে দেখি। মিউজিক। আমরা আজকে এই অ্যাপটা আপলোড করব, ফিজিক্স ফর্মুলা। ফিজিক্সের যত ফর্মুলা আছে এখানে আছে, কপি করি করে এটা যেখানে স্টোর করা আছে সলিউশনটা, ওটা অন করি, যে মানে লোকেশনটা আমরা বের করব। ওপেন ফাইল এক্সপ্লোর। আমরা যেখানে এই মানে যে প্রজেক্টটা রাখছি সেখানে আমরা এই ফাইলগুলো পেস্ট করে দেব। এই ফাইলগুলো বেসিক্যালি দরকার নাই, তো ডিলিট করে দেব। আর আমি যে ফাইলগুলো কপি করে আনছি সেগুলো পেস্ট করে দেব। পেস্ট হয়ে গেছে, ফটো দরকার নাই। ওকে, আমার কাজ শেষ। এখন আমি ভিজুয়াল স্টুডিওতে ব্যাক করি, দেন HTML এ ক্লিক দিয়ে দেখা যাবে এখানে কিছু নাই, আর রিফ্রেশ দিলে কিছুই এখানে শো করতেছে না। তো আমরা এখানে এই যে শো অল ফাইল, এই জায়গাটা ক্লিক দিব, বুঝে অনেকগুলো ফাইল দেখা যাচ্ছে। তো আমরা এখন কন্ট্রোল ধরে এই দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক দিব। ও সরি, এখানে এমনি জাস্ট একটা করে দিতে হবে, তো সম্ভবত কোনো কারণে নিচ্ছে না। ইনক্লুড প্রজেক্ট, ইনক্লুডিং প্রজেক্ট, এখানে ইমেজেসও সেম ভাবে ইনক্লুডিং প্রজেক্ট, এটা দেখা যাবে যে সবকিছু ইনক্লুড হয়ে গেছে। ওকে, তো আমরা এটা ভিউ করে দেখি সব ঠিক আছে কিনা। এখানে সব ডাটা চলে আসছে, আমার যে ফর্মুলা ছিল, নদীর প্রবলেম না। তো এখন আমরা এই অ্যাপটাকে রান করব। তো আমি আগে থেকে একটা ইমুলেটর রান করে রাখছিলাম, তো এখন এটা রান দেই। ডিবাগ, ইসে ডিবাগ অথবা আর এনি সিপিইউ দিলেই হবে, আর কিছু প্রবলেম নাই। ইউরোর এট, দেখি কোথায় কি হয়েছে। ও সরি, সব ইনক্লুড করে দিতে হবে, কেন নেই। ওকে, এটা আমি ডিলিট করে দিই, এটা লাগবে না। এটা রান দিই এখন। রান হয়ে একটু টাইম নিবে, কারণ এটা এখানে কম্পাইল করে আবার ইমুলেটর ডাটা পাঠায়, সেটাকে আবার ইমুলেটর ইনস্টল করে দেন রান করানো। ওকে, অ্যাপটা রান হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবকিছু অ্যাপে কি আছে। ক্লিক দিলাম, ব্যাক বাটনে দিলে ব্যাক, এভরিথিং আমরা দেখতে পাবো যাবে। ওকে, এখান থেকে স্টপ দিয়ে দিই, স্টপ ডিবাগিং। ওকে, এখন আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা
HTML এ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মেটা ট্যাগটা। এই জিনিসটা যদি না দেওয়া হয় তাহলে HTML যে মানে একটা ফোনের যে ভিউ পোর্ট বা মানে স্ক্রিন, এটাকে ডিটেক্ট করে HTML এর সাইজটা ওই ঠিক করে, আর এটা অটোমেটিক্যালি এটা মোবাইল করে নেয়। সো এই জিনিসটা দিলে আপনাদের আর মোবাইলে স্কেল করতে হবে না, ওটা যে মোবাইলের সাইজ অনুযায়ী এটা HTML ঠিক মতো বসে যাবে। ওকে, আমরা নিচে এটা রাখবো না। সো আমি অ্যাপ বার এই জিনিসটা আমি কমান্ড করে দিই। এটা হলো কমান্ড বাটন, কমান্ড করে দেওয়া, কমান্ড হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই ভিউর কোডটা, এটা কিন্তু টোটালি হয়ে গেছে। তো আমরা এখন যদি এই জিনিসটাকে এখন আপলোড যেহেতু করব, সো এটাকে মোডটাকে রিলিজ মোডে দিতে হবে, দেন এগেইন একে বিল্ড করতে হবে। আমরা এখানে বিল্ড অপশনে যে বিল্ড সলিউশন দিলেই হবে। বিল্ড কমপ্লিট। ওকে, তো আমার ফার্স্ট একটা জিনিস দেখানো উচিত ছিল, সেটা আমি এখন দেখাই যে আপনি ভিজুয়াল স্টুডিওটা কিভাবে নামাবেন। এখানে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি একটা আছে যেটা পুরো ফ্রি। তো এটা জাস্ট বিং এজ এ ভিজুয়াল স্টুডিও কমিউনিটি লিখে সার্চ দিলেই হবে, সাইটটা আসবে, এখান থেকে আপনি নামাই নিতে পারবেন। এটা ভিজুয়াল স্টুডিও। তো আমরা এখানে ডাউনলোডে যাই, মানে ভিজুয়াল স্টুডিওটার সাইটে এসে ডাউনলোডে ক্লিক দিয়ে দেন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড। তো এখানে আমরা দেখতে পাবো যে নিচে নামালে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি এক্সপ্রেস, তাহলে ফ্রি এডিশন দেয়। তো ভিজুয়াল স্টুডিও কমিউনিটি উইথ আপডেট 4, অবশ্যই লেটেস্ট, সবসময় লেটেস্টটা রাখার চেষ্টা করবেন। তো এখানে এই আপনি যদি এখন এই ইনস্টল নাও দেন, তাহলে এটা হচ্ছে ইন্টারনেট থেকে ইনস্টল হবে, মানে ইন্টারনেট থেকেও ডাইরেক্ট ইনস্টল করবে। আর যদি এই DVD9 iOS দিয়ে নামান, তাহলে এখানে একটা ও 6 জিবির একটা ISO ফাইলও নামাবে, প্রায় 7 জিবি। ওকে, তো আমরা এখন ইসে যাব, আমি এখন অ্যাপটা আপলোড করব। সো প্রিভিয়াস কিছু প্রসেস আছে লাইক এজ বলতে পারেন প্রপার্টিজ, সরি এক্সাম্পল প্যাকেজ। তো এখানে আপনি অনেক কিছু করে নিতে পারবেন। প্যাকেজ এপেক্স মেইন ফেস্ট, এখান থেকে আপনি ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারেন। তো আমাদের যেহেতু ফিজিক্স রিলেটেড, সো আমরা ফিজিক্স ফর্মুলাটা কপি করে নিই। ফর্মুলা দিলাম, এন্ট্রি পয়েন্ট physics formula.app, আপনি এটা অনলি পোর্ট্রেট সিলেক্ট করে দিলেন, ডেসক্রিপশন না দিলেও চলে, আপনি এটা কোনোটা খুব একটা ভিউ করবে না। এখানে আপনি লোগো দিতে পারেন, বিভিন্ন ধরনের স্কেলের লোগো আছে, দিলেন স্প্ল্যাশ স্ক্রিনের লোগো, সবকিছু আপনাকে লোগো কেটে কেটে এখানে দিয়ে দিতে হবে। ওকে, আপনি এখন ক্যাপাবিলিটিস জাস্ট ইন্টারনেট দিলেই হবে। আমরা আর বেশি কিছু ইউজ করি নাই, সো আর না দিলেও চলবে। সো প্যাকেজ আপনি এখানে ভার্সন সিলেক্ট করতে পারেন। আপনি যখন অ্যাপটাকে আপডেট করবেন, ধরেন আপনি যে অ্যাপটা আপলোড করছেন, তো পরে মনে হলো না আমি এটাকে আরো আপডেট করব, তো আপডেট করার পর এখানে আপনি মেজর হয়তো ভার্সন 2 দিলেন, অথবা 1.3 দিলেন, 1.3 সামথিং, বা আপনার যেটা মনে হয় আপনি যেভাবে দিলেন, আপনার যেভাবে ওকে রিপ্রেজেন্ট করার আপনার ইচ্ছা। আর প্যাকেজ ডিসপ্লে নেম আপনি এখানে ফিজিক্স দিতে পারেন, এখানে অবশ্যই জিরো রাখতে হবে, এটা ভ্যালু দিতে হবে। ফিজিক্স ফর্মুলা অবশ্যই স্পেসটাকে কন্টেইন করবেন না, জাস্ট অ্যাপ্লিকেশন ডিসপ্লে নেমে আপনি স্পেস দিতে পারেন, আর সব জায়গায় আপনাকে স্পেসটা ক্লোজ করে দিতে হবে। ওকে, এখন আমরা এটাকে আবার বিল্ড করি, কজ আপনি এইসব রিলেটেড জিনিস আগে আমরা ইনক্লুড করি নাই। সো এটাকে অবশ্যই রিলিজ মোডে রাখবেন, কারণ আপনি এটাকে আপলোড করবেন। তো রিলিজ মোড দিয়ে একটা বিল্ড সলিউশন দিবেন। সাকসেস, এই সাকসেস লেখা দেখলেই হয়ে যাবে। ওকে, তো আমরা এখন বিল্ডটাকে নিব,
এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিন নামে একটা ফাইল আছে, যেটা আপনার ডিরেক্টরির মধ্যে শো করবে। এখানে রিলিজ নামে একটা ফাইল আছে, রিলিজ। তো রিলিজ, আপনি এই রিলিজটাকে আপলোড করবেন। তো আমরা দেখা যাক রিলিজটা আসলে কি। ফাইলে যাই, রিলিজ। ওকে, আপনার বেসিক্যালি যে অ্যাপ ফাইলটা, সেটা হচ্ছে এইটা। ওকে, এটা আপনার অ্যাপ ফাইল। ওকে, আমরা এখন এটাকে আপলোড করব। তো আমরা ফার্স্ট যাব dev ডট উইন্ডোজ ফোন দিয়ে উইন্ডোজ ফোন স্টোরে ঢুকবো। উইন্ডোজ ফোন, উইন্ডোজ ডেভ সেন্টার। তো উইন্ডোজ ডেভ সেন্টার দুইটা আছে, একটা হলো dev ডট উইন্ডোজ ফোন উইন্ডোজ, আর একটা dev ডট উইন্ডোজ। দেখাই, আপনি যখন উইন্ডোজ ফোন দিবেন তখন উইন্ডোজ ফোনের ডেভ সেন্টারটা আসবে, আর আপনি যখন নর্মাল ডেভ দিবেন তখন আরেকটা ডেভ সেন্টার আসবে। এটাও, এই ডেভ সেন্টার হচ্ছে আপনার নর্মাল যে উইন্ডোজের যে অ্যাপ, সরি, স্টোর, আসলে লিঙ্কটা হবে এটা, সরি লিঙ্কটা হবে এটা, এটার অন্য ল্যাঙ্গুয়েজ আসছে, যাই হোক। তো এটা হচ্ছে উইন্ডোজ ফোন স্টোর, আর আগেরটা ছিল উইন্ডোজ স্টোর। ওকে, আমরা এখানে সাইন ইন করব। আমারটা অটো লগইন দেওয়া, লগইন চাইতে পারে না, তখন চাইনি, তো অটো লগইন করা। তো আমরা এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে এখানে চুজ করি, তো বলছে যে কোন স্টোর। আপনি এখান থেকে ইউজুয়ালি বলেন ফোন স্টোর, তো আপনি জিনিসটা ফোনের জন্য করবেন। ওকে, সাবমিট এ অ্যাপ ক্লিক দিলেন, দেন আপনি অ্যাপ ইনফো, অ্যাপ নেম, ফিজিক্স ফর্মুলা, রিজার্ভ করি। এটা রিজার্ভ অবশ্যই করবেন, কারণ রিজার্ভ করলে আপনি এই নামটা অন্য হয়তো আর কেউ ইউজ করতে পারবে না। ওকে, ফিজিক্স ফর্মুলা নট অ্যাভেলেবল, এটা রিজার্ভ করি। এটা অ্যাভেলেবল না। ফিজিক্স ফর্মুলাস, physics all formula. ওকে, এটা রিজার্ভ হয়ে গেছে। ওকে, তো এখন ক্যাটাগরি আপনি এডুকেশন সিলেক্ট করলেন। এটা আপনার প্রাইজিং, প্রাইজিং দরকার নাই। অল মার্কেট, এটা আপনি ই করলে আপনি হয়তো মানে চয়েস করে দিতে পারবেন যে এই মানে এই সব কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল হবে। তো আমরা এটা অল কান্ট্রির জন্যই রাখবো। সেভ। এর জন্য টাইম নিবে, দেন সেকেন্ড প্রসেসের জন্য ও কোয়েরি চাবে। তো এই প্রসেসে সবচেয়ে বিরক্তিকর হচ্ছে ছবি তুলে এটাকে আবার আপলোড করা, বিভিন্ন সাইজে এটাকে কনভার্ট করা, এই জন্য একটু টাইম লাগে আপলোডিং এর ক্ষেত্রে। তো টাইম তো লাগার কথা না। ওকে, হয়ে গেছে। এন্ড সেকেন্ড প্যাকেজ, আপলোড এন্ড ডিসক্রাইব ইউর প্যাকেজ। এটা লোড হবে এখন। এখানে সিলভার লাইটের অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ নাও। I don't have stuff to that. Okay, এটা একটু কিছুক্ষণ টাইম নিবে, লোড হবে জিনিসটা। তো ওকে, আমরা তাহলে এতক্ষণে ছবিগুলো তুলে নিই। আমাদের অ্যাপটা এখানে ইনস্টল হয়ে আছে, যে অ্যাপস
অ্যাপ ক্লিক দিলে চলে আসবে। ওকে, সো আমরা এখানে ছবি তুলে নেই। আমাদের কিবোর্ডে একটা প্রিন্ট এসসিআর একটা বাটন আছে, ক্লিক দিয়ে আমরা যদি এখন এটাকে বলতে পারেন পেইন্টে নেন, পেইন্টে যায় কন্ট্রোল ভি দিলে এটা চলে আসবে। আমরা কন্ট্রোল দিয়ে যদি মাউস স্কলার ঘুরাই তাহলে আমরা এরকম ছোট একটা ই পাবো। দেন আমাদের সুবিধা মতো সাইজে আমরা এটাকে কেটে নিব। আমরা এটা কেটে ক্রপ করে নিলাম। এখন এটাকে সেভ করব। যেহেতু যেখানে করছি সেখানে সেভ করে ভালো হবে, তাহলে গুছানো থাকবে সব। পিকচার নামে একটা ফোল্ডার করি। পিকচার 1। ওকে, এটা সেভ হয়ে গেছে। দেন এরকম কয়েকটা করে পিকচার নিতে হবে। এটা আপনার নিজের ইচ্ছে মতো, আপনি কয়টা পিকচার দিবেন না দিবেন এটা আপনার বিষয়, টোটালি আপনার উপর নির্ভর করে। সেম প্রসেস আমরা আবার করব। এটা করে ক্রপ করি। এটা এখন ক্রপ করে আবার সেম ভাবে এবার কিন্তু সেভ দেওয়া যাবে না, বিকজ আমি ওইটার উপর পেস্ট করছি। তো এখানে ফাইলে যে সেভ এজ দিতে হবে। পিএনজি দিতে পারেন, কোনো সমস্যা নাই, পিএনজি 2। আর যদি রিসাইজ করতে করা লাগে তাহলে আমরা ফটোশপ ইউজ করব, তো কোনো সমস্যা নেই এসবে। ওকে, আমরা ওইখানকার একটু প্রসেস আঁকাইনি। অ্যাড নিউ, এখানে বলতে যে নিউ ফাইলটা সেটাকে অ্যাড করতে বলতেছে। তো আমি ফাইলটাকে শো করাই দিই। ফিল্ড ফর্মুলা, সরি এটা তো প্যাকেজ, প্যাকেজ প্রজেক্টের যে ডিরেক্টরিটা সেটা দেখা দিতে হবে। ভিজুয়াল স্টুডিও অ্যাপ বিন রিলিজ। রাইট, আমি কিভাবে বিল্ড করছি এনসিপিইউ। ওকে, যেহেতু সলিউশনটা ক্রিয়েট হয়নি আমরা এখান থেকে করে নিতে পারি স্টোর, এই যে ক্রিয়েট এ অ্যাপ প্যাকেজ, যেহেতু এটা আগের ভাবে আমরা করতে পারিনি। সো এখানে ক্রিয়েট প্যাকেজ দিয়ে আপলোডে ইয়েস নেক্সট, এখানে সাইন ইন চাবে উইন্ডোজ ফোন স্টোরে। এখন আমাকে ইমেল আইডি এর পাসওয়ার্ড দিতে হবে। আবার ভেরিফিকেশন। ওকে, আমার যে পাসওয়ার্ড আসছে এটা বা একটা কোড নাম্বার আসছে ফোনে, সেটা টাইপ করতেছি। সাবমিট। কাজ করার কথা এখনই। ওকে, আমার যে ডেভেলপার অ্যাকাউন্ট, তো অবশ্যই আপনাকে কোনো স্টোরে কোনো আপলোড করতে হলে আপনাকে ডেভেলপার অ্যাকাউন্ট থাকতে হবে। ডেভেলপার অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাপ তুলতে পারবেন না। তো এখানে আপনি রিজার্ভ করতে পারবেন যে কোনো অ্যাপের নাম, বা চেক করতে পারবেন যে এই অ্যাপ আমার কোনো অ্যাপ আছে কিনা। তো আপনি যদি চান আগেই অ্যাপটা করে নিতে পারেন। তো আমরা ফিজিক্স অল ফর্মুলা যে অ্যাপটা আমরা দিছিলাম আমরা এটাই সিলেক্ট করব। নেক্সট, তো এর ভার্সন দিছিলাম 0, মোর দেন 1। ওকে, 1 এটা দরকার নাই, ন্যাচারাল এনসিপিও। ওকে, তো আমরা এখানকার এই জায়গায় অ্যাপটা প্যাকেজটা স্টোর হবে। ওকে, ক্রিয়েট, আই হ্যাভ স্টোর ক্রিয়েট, আবার বিল্ড করবে দেন ক্রিয়েট হয়ে যাবে। আমরা ওখানে যাই, ওয়েট করি। ওকে,
প্যাকেজ কমপ্লিট। আপনি ইচ্ছা হলে এখান থেকেও অ্যাপটা করতে পারেন। আর আপনি যদি এখন চান যে প্যাকেজটা ভেরিফাইড কিনা আপনি চেস্ট করতে পারেন, যেটা লাঞ্চ উইন্ডোজ অ্যাপ সার্টিফিকেশন কিট, এটা দিয়ে হবে অনেক টাইম লাগবে, সো এটা এখন করবো না। তো সাধারণত সব ঠিকই থাকে। তো এই যে এখানে আপলোডের চলে আসছে appx আপলোড। তো আমরা এখন যেহেতু এটা হয়ে গেছে, আমরা এখন ইসে যাই, কোথায় ছিল, অ্যাপে ছিল, আচ্ছা ঠিক আছে। অ্যাপ প্যাকেজ, এই যে আপলোড, এটা ওপেন দিব, এটা সেভ হবে, একটু টাইম নিবে। খুব একটা বড় ফাইল না, সো আপলোড হতে বেশি খুব একটা টাইম নিবে না। ওকে, 66% হয়ে গেছে। ওকে, অ্যাপটা আপলোড হয়ে গেছে। এখানে সব প্যাকেজ ডিটেল আছে। এখন ডিসক্রিপশন অফ ফর স্টোর, আমরা ডিসক্রিপশন আগে থেকে লিখে রাখছি। ডিসক্রিপশনটা কপি দিয়ে কিওয়ার্ড দিতে পারেন। কিওয়ার্ডটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা আপনার যখন কেউ সার্চ দিবে, তো আপনি যখন ওই স্টোরে কোনো অ্যাপ সার্চ দিবে, তো সার্চ দেওয়ার সময় যে কি গুলো সে ইউজ করবে, লাইক ফিজিক্স, এটা একটা কি, সে লিখতে পারে যে ফিজিক্স এর ফর্মুলা ফর্মুলা সামথিং ফিজিক্স, তারপর হতে পারে রুল, এসব সামথিং আপনি কিছু ডিফাইন করে দিলেন, যেটা ও সার্চ দিলে আপনি পেতে পারেন। এই তো, এখন আমাদের আইকন দিতে হবে। ওকে, আমরা তাহলে বিঙে যাই, আমাদের ফিজিক্স এর কিছু আইকন দিই। আইকন কিছু আইকন আমরা পেয়ে যাব। হতে পারে আমরা কোনটা নেব, আচ্ছা ফার্স্ট এটা অনেক সুন্দর, ফার্স্ট এটা নিই। এটা আপনি নিজে বানায় নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ভিউ ইমেজ, সেভ এস, আমি এটা ডেস্কটপে সেভ করলাম। সো আপনাকে এখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ইমেজের সাইজটা কত হবে। যেমন 300 × 300, তো আমি এই সাইজ এটা করে নেব, তো আমাকে অবশ্যই ফটোশপ অন করতে হবে। বেসিক্যালি ভিজুয়াল স্টুডিওর কাজ শেষ, তো আমি কেটে দিই। টাইম নেবে আপ হতে। ওকে, ভিজুয়াল স্টুডিও ফটোশপ ওপেন হয়ে গেছে। আমরা এখন ছবিটা এখানে নিয়ে এডিট করব। ওকে, ওপেন, ডেস্কটপে রাখছিলাম। ওকে, কোথায় এটা, Four, 5, 9, 0, 7,
907 ওকে এটা চলে আসছে লোড হয়ে গেছে আমরা এটা সেভ দিই আগে সাইজটা কি করে নেব এটা অবশ্যই পিক্সেল ছিল সো 329 শুনো এটা সাইজ এটা জিপিজি তে আমরা এটা কনভার্ট করি সেভ অ্যাজ জিপিজি document salam formula picture self okay then আমরা এটা আপলোড করি okay sorry only png হবে save as png ফরম্যাটে আপলোড করি save okay so let's add আপনি এখন যেখানে রাখছেন ছবিটা সেটা নিলেন এটা দিয়ে ওপেন করলাম এখানে যে চলে আসছে এটা সেভ হবে এটা আপলোড করবে এখন এটা আর আপনি যদি বড় কোনো ইমেজ দেন এরকম ইমেজ দিতে পারেন ওয়াইড আইকন ছোট আইকন একটা ইমেজ দিতেই হবে এটা কম্পালসারি দেওয়াই লাগবে সেজন্য আপনি আরেকটা ইমেজ নেন ওকে এই ইমেজটা অনেক আছে কমলাই আছে ভিউ করি সেভ অ্যাজ এত বড় নাম দিয়ে যদি দিই আমরা পিএইচওয়াই তাহলে খুঁজে পেতে সুবিধা হবে এখন আমরা ওপেনে যাই ফটোশপে যাই আবার আমরা নামটা লিখি পিএইচওয়াই ওকে ওপেন দিই চলে আসছে তো অবশ্যই সাইজটা মনে রাখতে হবে 1000 × 800 সাইজটা তাহলে দেই 800 ওকে সাইজে চলে আসছে সেভ দিই আবার সেম ভাবে ডিকশনারি ডিরেক্টরিতে নিয়ে যাই সরি নট ইমেজ কুইজ সেভ ও সরি আমরা তো এখানে পিএনজিতে নিতে হবে ওকে আমরা এখন এখানে অ্যাড করে দিই পিএইচওয়াই এবং দেখা যাচ্ছে চলে আসছে আমাদেরকে এই জিনিসটা খুব ভালো মতো দেখতে হবে যে আমাদের পরে যে আপনার অ্যাপের যে কিছু ইমেজ থাকে যেগুলো স্টোরে আপনি দেখে অ্যাপ নামান সেই সব মানে অ্যাপের ভিতরে কি আছে সেগুলো দেওয়ার জন্য এই সাইজটা খুবই তো আমরা এই সাইজে কিছু যেমন 1280 × 768 পিক্সেল তো এই সাইজের একটা কিছু নিয়ে নিই তো এটা আমরা রেখেছিলাম not visual studio project এখানে কিছু ছবি তুলে রাখছিলাম যেমন 1 আর 2 তো এটাকে সেভ অ্যাজ সরি এটাকে ইমেজ সাইজ ওটা দেখে নিতে হবে হয় 768 গুণন 1280 or 1280 গুণন 768 যে কোনো একভাবে যে কোনো একটা দিলেই হয়ে যাবে 1280 768 ওকে একদমই ভালো লাগতেছে না উল্টা করি 768 1280 ওকে এটা সুন্দর লাগছে তিনগুলোকে এটাতে সেভ দিই আর 2 নম্বরের সাইজটাও সেম হবে
1286. Is it correct? Sorry, 768. 1280. Sorry, 1280. Okay. So let's do the same thing. Okay. Okay. Then add the 1. So আমাদের পেইন্ট লাগবে না, কেটে দিই। ফটোশপও লাগবে না, তো থাক, এসব কেটে দিই। ওকে, সেকেন্ড পিকচারটাও দিয়ে দিই। এটাকে একটু প্রসেস করার পর ওটাকে শো করবে, সো একটু টাইম নেবে, সমস্যা নেই। একটু সময় নিবে। আমরা নিচে দেখি কি আছে। ওকে, সেভ। আর কিছুই নাই খুব একটা। আমাদের সাবমিট করার প্রসেস মোটামুটি কমপ্লিট। ফার্দার তো একটু দেখি নিই। আমরা এখন সাবমিট সেভ দিই। সেভ করবে, এখন চেক করবে যে আপনি এর মধ্যে কোনো ভুল কিছু করছেন কিনা। যদি ভুল করে থাকেন সে এটা ওকে আবার রেড মার্ক দিয়ে দেখাই দিবে যে এই জায়গাটা ভুল হয়েছে। সো আমার মনে হয় কোনো ভুল হয়নি, ঠিক হয়ে আছে সব। ওকে, সেভ সেভ হয়ে গেছে। তো আমরা এখন সাবমিট করে দিতে পারবো। সো এটা অপশনাল, আপনার যদি কিছু লাগে, ম্যাপ সার্ভিস সামথিং, আবার মার্কেট সিলেকশন, কাস্টম প্রাইসিং। আপনি যদি যখন প্রাইস দিয়ে কাজ করবেন, ধরেন আপনি অ্যাপটাকে পেইড অ্যাপ করবেন, তখন আপনাকে হয়তো এই জিনিসগুলো আপনার দরকার হতে পারে। আর এইসব সাধারণত আপনি নর্মাল যেসব অ্যাপ আপলোড করবেন সেসব এগুলা প্রয়োজন হবে না। ওকে, রিভিউ এন্ড সাবমিট। আপনাকে এখন টোটাল এই অ্যাপটাকে আবার রিভিউ দিবে, দেন আপনাকে সাবমিটের জন্য আবার কোয়েরি করবে। সো একটু টাইম নেবে। আপনার পুরো অ্যাপটাকে আবার দেখাচ্ছে। আপনার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি ইজিলি ওখানে আবার ব্যাক যা এখান থেকে ডাইরেক্টলি আপনি এডিট করতে পারবেন। সো কোনো সমস্যা নেই, সাব ক্যাটাগরি আমরা দেই নাই, তো সাধারণত লাগবে না। আর মার্কেট টোটাল 191টা, মানে ইন টোটাল যতগুলো পৃথিবীর যেসব মার্কেট উইন্ডোজ ফোন অ্যাভেলেবল। ওকে, তো আমরা এখন সাবমিট দিয়ে দিই। এখানেও ভুল অনেক সময় ধরে, যদি প্যাকেজে কোনো সমস্যা থাকে তাহলে হয়তো প্যাকেজ নেম ধরতে পারে। সাধারণত এখন কোনো প্রবলেম করার কথা না। ওকে, সাকসেস। তো আপনার এই অ্যাপটা এখন সাবমিট হয়ে গেছে। তো আপনি এখন সম্ভবত 5 দিন বলছে, কিন্তু আসলে এতটা দিন লাগে না। আমার দেখা মতো হয়তো 10 মিনিট 20 মিনিট পরে হয়ে গেছে, আবার কখনো দেখা যাচ্ছে 2-3 ঘন্টাও লাগছে। সো এটা ডিপেন্ড করে তাদের ইঞ্জিনিয়ার তাদের উপর, উইন্ডোজ স্টোরের উপর। ওকে, সো এই তো আমার ভিডিও। তো আপনার যদি কোনো প্রশ্ন অথবা কোনো কোয়েরি থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন ইউটিউবে। সো তাহলে আমি হয়তো জিনিসগুলো ফিক্স করে দিতে পারবো। সো থ্যাংক ইউ।